হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা জার্সি টিউটোরিয়াল 14 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। তো কথা না বাড়ি চলুন শুরু করা যাক। তাহলে আমরা ইলাস্ট্রেটরে চলি। ইলাস্ট্রেটরে ঢুকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে একটি শেপ নিয়ে যার উইথ থাকবে 20 ইঞ্চি এবং হাইট থাকবে 30 ইঞ্চি। তো আমরা এই শেপটাকে একটু সাইডে করি। তো 20 ইঞ্চি না, এটা আমাদের উইথ থাকবে 22 ইঞ্চি। এক্সেলের সাইজ হয় 22 ইঞ্চি আর হাইট থাকবে 30 ইঞ্চি। ঠিক আছে। তো এখন আমরা এখানে সাইডে কিছু কালার কোড নিয়ে নিই। তো তার জন্য ছোট ছোট আমরা দুটা বক্স করি, আর এখান থেকে আমরা ফিল কালার দিয়ে দেই ডিপ ব্লু। হ্যাঁ, ঠিক আছে। আমরা আরেকটা কপি করে এখান থেকে আমরা কালারটা দিয়ে দিই লাইট গ্রিন বা টিয়া কালার। হ্যাঁ, ঠিক আছে। এটাকে আমরা আরেকটু ডিপ করে দিই। হ্যাঁ, চলবে। এখন আমরা এই শেপটার সেন্টার বরাবর আমরা রুলার নিয়ে একটি গাইডলাইন রাখি। এবং এখানে একটা গাইডলাইন নেই। তো আমরা এইটা সেন্টার বরাবর একটা জুম করে এখানে আমরা রেক্ট্যাঙ্গেল বক্স নিই 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি স্কোয়ার টাইপ আর কি। তো আমরা এটাকে সেন্টার করে দিই। সেন্টার করার পর আমরা এখানে পেন টুলের মাধ্যমে এই অ্যারোতে আমরা ক্লিক করতে থাকি। হ্যাঁ, একটা ত্রিভুজ আকৃতি নিব, উপরে মিলাবো না, আমরা শুধু সাইডটা করব। তো আমরা এইটার এখানে একটা শেপ করি, এটা ধরবি, উপরে যাবে। হ্যাঁ, এই বর্ডারের সাথে বর্ডার মিলবে। তো আমরা এটা ধরে কন্ট্রোল ডি মাধ্যমে 3টা করব, সেন্টার রেখে বাকি 3টা করব। তো আমরা পুরোটা সিলেক্ট করে ট্রান্সফার যে রিফ্লেক্ট করে দেই, ওইখান থেকে কপিতে ক্লিক করি। তারপর সেন্টার যে ডেটা সেন্টার বরাবর রেখে দেই, জুম করে একটু আমরা মিলিয়ে নিই। তো এখন আমরা জুম মাইনাস করি, পুরোটা সিলেক্ট করে আমরা এখান থেকে স্টকটা একটু বাড়িয়ে দিই। তারপর আবার পুরোটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে অ্যাড পাথে ক্লিক করি। তারপর এগুলো উপরে অংশগুলো আমরা ডিলিট করে দিই। অ্যারো বাটন নিয়ে এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিই। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতেছি। তো সবগুলো ডিলিট হয়ে গেলে পুরোটা আবার সিলেক্ট করে আবার অ্যাড করে দিই। এখন এটা ডিলিট করে দিই। তো আমরা এটাকে সাইড দিয়ে টেনে বাড়িয়ে দিই, যেটা কিনা এটা পর্যন্ত যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা এটাকে কপি পেস্ট করব। এটাকে স্টকটা একটু কমাই, এটা থাকবে 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পর এটাকে আমরা এখন জুম করে এটাকে আমরা কপি পেস্ট করব। সিলেক্ট করে একটু উপরে করি। হ্যাঁ, ঠিক আছে। এখন কন্ট্রোল ডির মাধ্যমে আমরা একই কাজ বারবার করতে থাকি। 20টা নেই। তো এখন আমরা পুরোটাকে সিলেক্ট করে আরেকটু নিচে নামিয়ে দিই। জুম মাইনাস করি। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা একদম লাস্টে যে শেপটা এখানে পেন টুলের মাধ্যমে অ্যাড অ্যাঙ্কর করি। করে আমরা এটা পুরোটাকে একত্রে করে দিই, অ্যাড করে দিই। ঠিক আছে। এটাকে ঘুরিয়ে দিই, কালো কালার না, আমরা এটাকে হচ্ছে আমাদের যে শেপে ব্লু কালার নিয়েছে আইড ওপর দিয়ে এখানে ক্লিক করে দিই। তো বাকিগুলো আমরা সিলেক্ট করে এখান থেকে কালার কোডটা নেই, আইড ওপর দিয়ে ক্লিক করে এটাকে ঘুরিয়ে স্টক দিয়ে দিই এবং জুম করে আমরা স্টকটা একটু বাড়িয়ে দিই। এটা স্টক থাকবে সবচেয়ে বেশি, তো আমরা এটাকে 30 করে দিলাম। চল্লিশ করে দিই।
তারপরেরটা আবার করে দেই। এটা একটার সাথে আরেকটা লেগে গেছে। আচ্ছা, আমরা এখন এগুলো সবগুলোই ডিলিট করে দেই, শুধুমাত্র নিচের একটা রাখি। নিচের একটা রেখে আর উপরে একটা রেখে ডিলিট করে দিই। এটাকে আমরা প্রয়োজন মতো স্টক দিয়ে, এটা হচ্ছে 40 স্টক দিই। এটাকে কপি করে একটু নিচে নামিয়ে এটাকে আমরা 38 দিই। এরকম করে আবার কমাতে থাকি, কপি করতে থাকি। কপি করার পর এটাকে আমরা 38 দিলাম, ফার্স্টেরটা 38 দিলাম, তারপরটা এখন তাহলে আমরা এটাকে 36 দিই। এটাকে আবার ডিলিট করে দিলাম, ডিলিট করে আরেকটা নিয়ে এখান থেকে 34 দিয়ে দিই এটার। তারপর এটাকে আবার কপি করি, এটাকে 32 দেই। ইফেক্টটা বেশি পড়তেছে না, আরেকটা কপি করে এটাকে 30 দিই। 30 করে দিয়ে আরেকটা কপি করি, এটাকে আরেকটু ফুটিয়ে দিই এরো বাটনের মাধ্যমে, এটাকে আমরা 28 করে দিই। আরেকটা কপি করি, এটাকে আমরা 26 করি। এরকম করতে থাকি আর 2 করে কমাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচে যতটুকু থাকার কথা দেখো হচ্ছে না, তো আমরা এটাকে আরেকটু কমিয়ে দিই। প্রথমটা 38 রাখলে তারপরটা আমরা 35 করি, 3 করে কমাই। এর আগে 2 করে কমিয়েছি, এখন আমরা 3 করে কমাই। সবগুলো 3 করে কমিয়ে দিতে থাকি। 29, 26, এটাকে 23 দিই, একটু উপরে দিই। এটাকে 20 দিই, 20 দিয়ে এটাকে আরো উপরে দিই। এটাকে ডিলিট করে দিই, এটা কপি করি, অ্যারো বাটনের উপরে দিই। এটাকে আমরা দেব হচ্ছে 17। এটা কপি করি, এটাকে আমরা 14 দিই। আরেকটা কপি করি, এটাকে আমরা হচ্ছে 14 পর 11 দিই। এগারোর পর হচ্ছে 8 দেই, 8-এর পর হচ্ছে 5, এবং লাস্ট একটা আমরা নিয়ে দেই 2। এটাকে আমরা ডিলিট করে দিই। তো এখন আমরা জুম মাইনাস করি, জুম মাইনাস করে আমরা এটাকে পুরোটা সিলেক্ট করে আরেকটু নিচে নামিয়ে দিই। আমাদের ডিজাইনটা আরেকটু নিচে নামবে, আমরা যেহেতু নিচের থেকে ডিলিট করে দিয়েছি। তো আমরা পুরোটা সিলেক্ট করি, একটু নিচে নামাই। ঠিক আছে, হ্যাঁ চলবে। দেখে এখানে 5 ইঞ্চি পর্যন্ত গ্যাপ আছে কিনা, না নেই। আমরা এটা 5 ইঞ্চি পর্যন্ত নামিয়ে দিই। নিচ থেকে আমরা উপর পর্যন্ত 5 ইঞ্চি পর্যন্ত গ্যাপ রেখে তারপর ডিজাইনটা আরম্ভ করব। তো আমরা নামিয়ে সেন্টার করে দিলাম। তারপর এখানে যে উপরের অংশটা আছে সেটাকে আমরা এই অ্যারো এবং এই অ্যারোতে ক্লিক করে অ্যাঙ্করে ক্লিক করে এটা বড় করে দিলাম।
এর ফলে আমাদের শেপে কিন্তু ইয়ে হলো না, কিন্তু আমাদের বড় হয়ে গেলো। তো এটাকে ডিলিট করে দেই এবং হ্যাঁ সব কিছু ঠিক আছে। তো এখন আমাদের এই যে ফিল কালারকে আমরা এটাকে টিয়া কালার করে দিলাম। তো এখন আমরা উপরের লোগো বসাবো। আমাদের যেহেতু ফ্রন্ট পার্ট শেষ, তো আমরা এখন লোগো বসাবো। লোগো বসানোর জন্য আমরা উপর থেকে 7 ইঞ্চির একটা গ্যাপ করে দেই। 7 ইঞ্চি করে গ্যাপ করে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট আর কি। তো আমরা এটাকে সেন্টার করে দিই। আমরা ব্যাক পার্টটাও করে রাখি। তো এটাকে কপি করি, পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে কপি করে আল্টার ধরে সাইডে নিয়ে নিই। তো এইখান থেকে এটা যেহেতু ব্যাক পার্ট, তো এটা ডিলিট করে দিই, এটা ফ্রন্ট পার্টে আমরা রেখে দিই এবং আমরা লোগোটা এখন নিয়ে আসি। এই যে লোগোটা ডেঞ্জার ফাইটারের টিমের সবগুলো আমরা করে রেখেছি, এটা এখানে নিয়ে আসি। তো আমাদের জার্সির বাম পাশে হবে টিমের লোগো। তো আমরা টিমের লোগো এই যে আমরা 7 ইঞ্চি একটা শেপ নিয়েছি, এটা সেন্টার বরাবর রাখবো, এটা নিচে সেন্টার বরাবর রাখবো। আর এটার বাম পাশে নিচে হবে ডেঞ্জার ফাইটার টিমের নামটা। তো আমরা এটাকে 14 ইঞ্চি এবং হাইটে 4 ইঞ্চি করে দিলাম এবং আরেকটু নিচে নামিয়ে দেয় এবং এটার বর্ডার আমরা কালো দিয়ে দিব। তো এটা স্টকে যে আমরা এখান থেকে কালো সিলেক্ট করি, কালারটা হলুদ সিলেক্ট করি ফিল কালার এবং স্টকটা কালো সিলেক্ট করি এবং স্টকটা বাড়িয়ে দিই। না সাদাতে ভালো লাগে না, তো আমরা কালোই রেখে দিলাম, যেহেতু আমাদের বডি ব্লু কালারে কালো ফুটবে। আর আমাদের ডান পাশে হবে স্পন্সরের লোগো, যেটা হচ্ছে আকাশের লোগো। তো আমরা এখান থেকে আকাশের লোগোটা নিয়ে আসি, সেন্টার বরাবর করে দেই। এখন এটা ফেলিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ক্লিয়ার। তারপরে এটাকে গ্রুপ করে দেই এবং এখন আমরা ব্যাক সাইডে হবে নাম আর নাম্বার। তো আমরা এখন পিসের ডিজাইনটা যদি একটু ঘুরিয়ে দেখি, আমরা এখানে টিয়া কালারটাকে ব্লু করবো এবং ব্লু কালারটাকে টিয়ে করে দেখি যে কি হয়। তো আমরা এখানে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিই এবং কালারগুলো যেভাবে আছে ওইটাই পুরো উল্টে চেঞ্জ করতে থাকি। পিছনের নাম যেহেতু হবে, আমরা একটা নামও অ্যাড করে দেখি যে কি কালার ফুটে। সাদার উপরে কালো স্ট্রোক, কালো দিলে কালোর ভিতরে সাদা না ফুটে না। তো আমরা সেম জিনিসটা আবার কপি করার পর উপর থেকে আমাদের যে লোগো দুইটা ডিলিট করে দেই। একটু জুম করে উপর লোগো দুইটা ডিলিট করে দেই এবং এই ফন্টটা নিয়ে আমরা এখানে নামটা লিখে ফেলি। নাম হচ্ছে আরিফুল রহমান। নামের সাইজটা থাকবে হচ্ছে 9 ইঞ্চি, 9 থেকে 10 ইঞ্চি অথবা সর্বোচ্চ 12 ইঞ্চি দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু 12 ইঞ্চি বড় দিলে খারাপ, তো আমরা যেহেতু বড় নাম এটা 10 ইঞ্চি রাখছি এবং একটা 5 ইঞ্চি এখান থেকে উপর থেকে 5 ইঞ্চি একটা গ্যাপ থাকবে, গ্যাপের পর যে নামটা হবে, তো আমরা এটার নাম নিচে নামিয়ে দিলাম। তারপর এটাকে কপি করে আমরা নাম্বারটা লিখে ফেলি। নাম্বার হচ্ছে 19। আমরা এটা বড় করে দিই। এটার স্টক কিন্তু আমরা কালোই রেখেছি এবং কালারটা সাদা করে দিয়েছি। তো স্টকটা একটু কমিয়ে দিই। আর একটু নিচে নামায়। এটা রেক্টেঙ্গল টুল নিয়ে দেখি যে কত ইঞ্চি আছে। এটা হচ্ছে 12 ইঞ্চি। তো আমরা এর আগের ভিডিওতে বলছিলাম যে 10 থেকে 12 ইঞ্চির ভিতরে আমরা নাম্বার রাখতে হবে, আর বেশি বড় না করলে ভালো। তবে বড় করে অনেকেই, তো বড় না করলে বেশি করলে আর কি খারাপ দেখা যায়। তো 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি হচ্ছে পারফেক্ট।
তো আমাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটো সাইডই শেষ, ডিজাইন করা শেষ। এখন আমরা এটাকে কী করবো, আমাদের যে জার্সি টেমপ্লেট আছে, যে কাটিং পার্টগুলো আছে সেগুলোর উপরে অ্যাপ্লাই করে ফেলবো। তো আমরা তার জন্য জার্সি কাটিং পার্টগুলো নিয়ে আসি। তো কপি করে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পর এটাকে আমরা একটু সাইডে নিই। তারপর হচ্ছে এখানে আনগ্রুপ করে, আনগ্রুপ করার পর আমাদের যে ফ্রন্ট সাইডটা, সেই ফ্রন্ট সাইডটা এনে আমাদের সেম এটার উপরে রেখে পুরোটা সিলেক্ট করে Ctrl+7 দিয়ে আমরা মার্কসিং করে দিই। আমাদের ফ্রন্ট সাইড তাহলে কাটিং পার্টে চলে এসেছে। আবার ব্যাক পার্টও সেম প্রক্রিয়া আমরা রেখে Ctrl+7 দ্বারা মার্কসিং করে দিই। তো আমাদের ফ্রন্ট আর ব্যাক শেষ। তো আমাদের এখন বাকি হচ্ছে 2 হাতার ডিজাইন। তো আমরা হাতা 2টা এখানে নিয়ে আসি। তো নিয়ে আসার পর আমরা এখানে ভিতরে যে আমাদের যে ডিজাইনটা, যে টিবুস টাইপের ডিজাইনটা, এটা কপি করে এনে পুরোটা সিলেক্ট করে কপি করে এনে এটাকে আমরা হাতের উপরে অ্যাপ্লাই করব। তো তার জন্য হচ্ছে আমরা এটাকে একটু ছোটো করে দিই, যেহেতু আমাদের বডি থেকে হাতার ডিজাইনটা ছোট, আর একটু বড় হবে। এটা গ্রুপ করে দিই, গ্রুপ করে দেওয়ার পর এখন সিলেক্ট করে বড় করি। আমরা হাতের ডিজাইনটা উল্টিয়ে দিই, উল্টিয়ে দিলে না ভালো লাগে না, ওইটা আগেরটাই ঠিক আছে। তো এটাকে আমরা উপরে উঠিয়ে দিই। এখন পুরোটা ধরে সিলেক্ট করে Ctrl+7 দ্বারা মার্কসিং করে দিই। ডিজাইনটা আমাদের কাছে এত ভালো লাগছে না, আমরা চাচ্ছি ডিজাইনটা আরও উপরে যাবে। তো এটাকে ডাবল ক্লিক করে এখান থেকে আরেকটু উপরে দিয়ে দিই। না, এখনও ফুটে নেই। তো আমরা এটাকে ধরে আরও উপরে দিয়ে দিই, যেহেতু আমাদের এখানে যে মাথাটা, এটা আমরা চাচ্ছি যে এটা হাতের জয়েন্ট পর্যন্ত থাকবে। আর একটু উপরে দিই। হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। তো আমরা সেম জিনিসটাই এটা এখানে নিয়ে আসি, নিচেরটা ডিলিট করে দিয়ে এখানে রেখে দিই। এবং হাতেতে একটা লোগো হবে নগদ বাংলাদেশের। তো আমরা এটাকে নিয়ে আসি, ডান হাতে হবে। তো আমরা ডান হাতে বরাবর রেখে দিই এবং এটাকে নিচে নামে দিই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের জার্সি কালারের উপর নগদ লোগোটা ফুটছে না। তো আমরা এটাকে পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে এটাকে আমরা সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিই এবং লোগো অনুযায়ী আমরা এটা শেপ দিয়ে দিই, আউটলাইনটা বাদ দিয়ে দিই, লোগোটাকে সবার উপর দিয়ে দিই, আর একটু বড় করে দিই। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের হাতের ডিজাইন শেষ। তো এখানে আমরা এটাকে গ্রুপ করে দিই, আর একটু ফুটে দিয়ে শেষ। হ্যাঁ, তো আমাদের বডি এবং হাতা অলরেডি কমপ্লিট। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে থাকবেন এবং এর প্রয়োজনীয় যাবতীয় ফাইল আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সাইজ টেমপ্লেট, কাটিং টেমপ্লেট সব কিছুই দেওয়া থাকবে। যদি তারপরেও সমস্যা হয় তো আমাদের ফেসবুকে মেসেজ দিতে পারেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।